মামা বিআরডিবি ফরহাদুল মিরাজ ফরহাদ, যেখানে আসছি আমরা এটা হচ্ছে ঢাকার অদূরে। সে দোলনা দিচ্ছে, সে লাজুক মেয়ে চলে গেল। এখানে আমরা যে ফুলটা দেখতে পাচ্ছি এটাকে আমরা কলা ফুল বলি। আর এখানে তার পাশেই তিনজন নায়ক বসে আছেন। এই যে সেই নায়কগুলো, এই যে নায়কের প্রথমেই আছেন হচ্ছে শহীদুল ইসলাম, তারপর আছে হচ্ছে নূর মুজাহিদ রেজা, সংক্ষেপে NM বিশ্বাস। পাশেই আছে আমাদের লোটাস মামা, এই যে রবিউল ইসলাম লোটাস, খুবই হাসি খুশি ছেলে, সর্বদা তার হাসি মাখা মুখ আমরা দেখতে পাই। আর এখন আসছে সাভার তার শ্বশুরবাড়ির পাশে এই অ্যাঞ্জেল সিটিতে। মামা তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমার তো সবসময় এই যে হাসি মাখা মুখ, এটার রহস্যটা কি একটু বলো তো? রহস্যটা কোনো সময় স্ট্রেস নিতে চাই না, আমি সবসময় হাসি মুখে থাকতে চাই। মানে তোমার জীবনে অতটা প্রেশার নিতে চাও না, তুমি তোমার লাইফটাকে ইজি করে নিয়েছো, তাই না? এই জন্যই তোমার হাসি মাখা মুখ। আর এই যে আমাদের স্যার, উনি হচ্ছে নব্য কন্টেন্ট ক্রিয়েটর, আপনাদের সবার দোয়া প্রার্থী। উনি যাতে একজন বাংলাদেশের খ্যাতনামা কন্টেন্ট ক্রিয়েটর হয়, আমরা সেই প্রত্যাশা করি, সেই দোয়া করি। তো এই যে স্যার, স্যার অ্যাঞ্জেল সিটিতে এসে আপনার কীরকম আপনার অনুভব বা অনুভূতি আপনার? অ্যাঞ্জেল সিটিতে এসে আমার সেই ছোটবেলার কথা মনে পড়ে গেল হঠাৎ, যখন আমরা ছোটবেলায় এই যে দোলনায় বসে দুলতাম। ও এই যে দোলনা, ওই তো মনে হচ্ছে সে আমি সেই শিশুকালে মতোই রয়েছে এখানে, মানে আবার সেই শিশুকালে ফিরে গিয়েছি, স্মৃতিগুলো এখন মনে পড়ে গেল। ও আচ্ছা আচ্ছা, সময় আমরা সময়টা পার করে আসছি। হ্যাঁ, খুবই আনন্দ লাগছে। পাশে আমার বন্ধু রয়েছে মোহাম্মদ শহীদুল ইসলাম, তাকে সঙ্গে নিয়ে পাশে আরেকজন রয়েছে রবিউল ইসলাম লোটাস। চৌধুরী বলো না কেন? রবিউল ইসলাম চৌধুরী। আচ্ছা, আমরা এখন আমাদের ম্যানেজিং ডিরেক্টর প্রিমিয়াম স্কোয়ার ফোম অ্যান্ড ম্যাট্রেস, এই যে আমরা অ্যাঞ্জেল সিটিতে আছি, এই যে সুন্দর দৃশ্য, এখানে ওনার সেই বসবাসের জায়গা, ওনার ফ্ল্যাটটা এখানেই রয়েছে। আমাদের আমন্ত্রণ করেছেন, তা আমরা এসেছি এখানে। উনি খুবই হাসি খুশি আমাদেরকে পেয়ে, আমরাও খুবই আনন্দিত। তো স্যারকে আমরা কিছু বলার জন্য আমরা রিকোয়েস্ট করবো যে আসলে আমরা আসাতে এবং আপনি যে এখানে বসবাস করেন, আসলে আপনার ফিলটা কি স্যার প্লিজ? আমি যেখানে থাকি এটা হচ্ছে হলো ঢাকার অদূরে সাভার পুলিশ টাউন অ্যাঞ্জেল সিটি যেটা বলা হয়। আর আমরা এখন যেখানে আসি বসে সেটা হচ্ছে হলো দ্য লাঞ্চ 95 রেস্টুরেন্ট। এই যে মানে মনে হচ্ছে না আমরা শহরে নয়, আমরা গ্রামের মধ্যেই আছি। সেই গ্রামের সেই সৌন্দর্য আমরা এখানে উপলব্ধি করছি। পাশে সুন্দর একটা নদী, হ্যাঁ, নদী বয়ে গেছে, নদীর পাশ ঘেঁষে আমাদের এই রেস্টুরেন্টটা দেখা যাচ্ছে, আমাদের নদীটা। আর আমার এখানে আমার আমন্ত্রিত বন্ধুরা আসছে, এটা আমি খুবই আনন্দিত। মানে আমার কাছে মনে হচ্ছে না আমি একেবারে ছোটোবেলায় সেই মোজ মস্তিতে লিপিবদ্ধ হয়েছি। ভালো লাগছে, খুবই সুন্দর লাগছে। আমরা আরও মজা করব, সারা রাতই আমরা মজা করব। সাথে আমাদের প্লেয়িং গেম আছে, হ্যাঁ। মানে লোটাস ফরহাদ যারা ইতিমধ্যে অনেকবার শিক্ষা নিয়েছে, নতুন করে শিক্ষা নেওয়ার জন্য আসছে, আমরা তাদেরকে শিক্ষা দেবো ইনশাআল্লাহ। থ্যাংক ইউ স্যার, আপনার গুরুত্বপূর্ণ মতামত আমাদেরকে দেওয়ার জন্য। আর আমি সেই বিষয়গুলো আমার এই ছোট্ট মোবাইলে ক্যামেরাবন্দি করলাম। তা আমি চলে যাচ্ছি পাশেই আমাদের আরেকজন শ্রদ্ধেয় মামা, যদিও আমার ফ্রেন্ড তারপরেও আমার মামা, উনি এই যে এখানে দোল খাচ্ছেন। মামা ভালো লাগছে না? তো আপনি এই যে আসছেন ঢাকার অদূরে অ্যাঞ্জেল সিটিতে, এখানে তো আসলে আমি কি বলবো, আমি ভাষায় বর্ণনা করতে পারবো না। এখানের প্রত্যেকটা সিনারিও খুবই লুক্রিয়েটিভ, খুবই চমৎকার। এখন হচ্ছে রাত, ঘড়িতে প্রায় 9টা বাজার অবস্থা। তো তারপরেও এখন যে মনোমুগ্ধকর পরিবেশ, তো এই পরিবেশে বসে আছেন ফরহাদ মামা, ফরহাদুল মিরাজ ফরহাদ। উনি ব্যক্তিগতভাবে খুবই হাসি খুশি, মানে জলি, হ্যাঁ, ভেরি ফ্রেন্ডলি মাইন্ডেড। তো মামা আসলে আপনি কিছু বলেন যেটা আমরা শুনে আসলে পুলকিত হব। বর্ষার বাদল দিনে এই রাত্রে এমন একটা চমৎকার পরিবেশে এখানে
আমরা সময়টা অতিবাহিত করছি, যেখানে শহর এবং নগরের সাথে গ্রামের একটা চমৎকার মিশেল এখানে আছে। রাইট রাইট। যেমন নগরায়ন এবং শহর গ্রামের যে সবুজায়ন, এই মিলে দুইটার মিশ্রণ। দুইটার মিশ্রণ, চমৎকার একটা আলাদা ফ্লেভার। আমরা খুবই আনন্দময় মুহূর্ত অতিবাহিত করতেছি। ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই আমাদের স্কয়ার হোম অ্যান্ড ম্যাট্রিক্সের মাননীয় এমডি মহোদয়কে, শহীদুল ইসলাম। শহীদুল ইসলাম স্যার। উনি আমাদেরকে এখানে আমন্ত্রিত করে এমন একটা সুন্দর পরিবেশ আমাদেরকে উপহার দিয়েছেন, এর জন্য শহীদুল স্যারের প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। এবং আমার সঙ্গে যারা বন্ধুরা আসছে সবাই আমরা সুন্দর সময়টা অতিবাহিত করছি। সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ মামা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের পক্ষ থেকে। সবার প্রতি ভালোবাসা শেষ করার আগে আমাকে এবং সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি আমার কথা এখানেই শেষ করছি। যিনি ক্যামেরাম্যানের দায়িত্বে ছিলেন, আসলে তার কথা না বললেই নয়। তিনি একজন খুবই হাসি খুশি মানুষ, অল টাইম হেসে থাকে। তার যে ভোকাল, তার যে ভাষণ, তার যে বক্তব্য এতক্ষণ দিলেন, আসলে তাকে যদি একটু ক্যাপচার না করলে কেমন দেখা যায়। আচ্ছা বলুন। ক্যাপশনে আর কি বলবো, কিছু বলার নেই। আসলে এই যে আমাদের শহরের কোলাহল ঝঞ্ঝাট, আমাদের লাইফটা মনে হয় একটা যান্ত্রিক হয়ে গেছে। এর মাঝে একটু ভালোবাসা, একটু শান্তির পরশ নিতে আমরা চলে আসলাম আমাদের সাভারে অ্যাঞ্জেল সিটিতে। পুলিশ টাউন এবং অ্যাঞ্জেল সিটি দুটাই পাশাপাশি। এখানে বসবাসের জন্য চমৎকার একটি পরিবেশ, চারপাশেই সবুজায়ন এবং এখানে কি নাই সবই আছে। এখানে ডেইলি বাজার করার জন্য যে উপকরণগুলো দৈনন্দিন প্রয়োজন সেগুলো আছে। এখানে দারুণ একটা রেস্টুরেন্ট আছে, রেস্টুরেন্টের পাশে বসার জন্য চমৎকার জায়গা। পাশেই একটা ছোট্ট নদী, কিলবিল করে তার পানি বয়ে যাচ্ছে। পাশেই মেইন রোড, এই রোড দিয়ে দূর দূরান্ত থেকে যে গাড়িগুলো যাচ্ছে তার সাউন্ড আমরা শুনতে পারছি, খুবই ভালো লাগছে। তো থ্যাংক ইউ ভেরি মাচ, আমি এখানে শেষ করছি। ওকে ওকে, আপনাকে ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। শুভ সন্ধ্যা, আল্লাহ হাফেজ।